বিপদে পড়লে কিংবা দুর্বল হলে তখন মানুষ খোঁজ করে তার আপনজনকে, আপনজনের কাছে সাহায্য চায়, আপনজনের কাছে দুঃখে মাথা রাখতে চায়। আর ঠিক এমনটাই ঘটেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথার পরাগের জীবনে। এতদিন সে শিমুলকে তাড়াতে ব্যস্ত ছিল, এখন সে অসহায় হয়ে শিমুলকে খুঁজছে। এবার কি তাহলে শিমুলের সাথে মিল হবে পরাগের? যারা ধারাবাহিক দেখেন তারা জানেনই পরাগকে তার বিয়ের দিন বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়, আর সেই অভিযোগটা ওঠে শিমুলের ওপর। শিমুল নাকি পরাগকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে, সেহেতু শিমুলকে পুলিশ গ্রেপ্তার করে, কোর্টে তোলে। কি করে তাকে ছাড়াবে এটাই ভাবতে থাকে বিপাশারা। শিমুলের বাড়িতে ফোন করে বিপাশারা সবটা জানায়। শিমুলের এই বিপদে তার বাপের বাড়ির লোকও পাশে নেই। শিমুলের ছোট বৌদি শিমুলকে অবিশ্বাস করে, এমনকি শিমুলের মাও শিমুলকে মৃত বলে ঘোষণা করে। শুধু তাই নয়, মধুবালা দেবীও শিমুলকে ভুল বোঝেন। আজ শিমুল একা, পাশে রয়েছে শুধু তার ওই প্রতিবেশী বন্ধুরা। অন্যদিকে হাসপাতালে ভর্তি রয়েছে পরাগ। মধুবালা দেবী, পলাশ, প্রতীক্ষা, প্রিয়াঙ্কা সকলেই তার জ্ঞান ফেরার আশায় দাঁড়িয়ে রয়েছে। মধুবালা দেবী খুব আনন্দ পায় তার ছেলের জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতেই সকলেই তাকে শিমুলের বিরুদ্ধে কথা বলে। পরাগ কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা বলে না, বরং সে খোঁজ করে শিমুলের। পরাগ জিজ্ঞাসা করে, শিমুল কোথায়? মধুবালা দেবী এর উত্তরে পরাগকে বলে, এখন জানতে চাইছো ওর কথা? আমি যা বুঝেছি সেই তো তোমাকে মারতে চেয়েছে। তোমার উপর তার এত রাগ, এত হিংসে যে শেষ করে দিতে চাইল। সকলেই শিমুলকে ভুল বুঝল। সত্যিই কি শিমুল দোষী? যখন আসল সত্যিটা সকলের সামনে প্রকাশ পাবে তখন কি পরাগ তাকে কাছে ডেকে নেবে?